প্রত্যাহার হয়নি এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আইনি প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। আর একই অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা প্রকাশ্যে কাজ করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ৬ দিনের বিরতি শেষে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসে মঙ্গলবার বিকেলে। জনাব তারেক রহমানের নেতৃত্বে এদিন ছিল পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ, জনপ্রশাসন, মৎস্য ও প্রাণী সম্পদ এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপর প্রশ্নোত্তর পর্ব। এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। এ সময় এনসিপির সমাবেশে হামলায় বিক্ষোভ প্রকাশ করেন আক্তার হোসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের পক্ষে জবাব দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। একই অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যেসব কাজের প্রস্তাব করা হয়েছে সেগুলো তুলে ধরেন। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে কাজ করা প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর একথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ম্যাক্সিমাম পদই মাননীয় স্পিকার পূরণ হয়ে যাবে। কিছু কিছু বিষয় থাকে, আদালতের মামলা মোকদ্দমা বা অন্যান্য কারণে কিছু কিছু পদ পূরণে সময় লেগে যায়। ওই জন্য 5 বছর মেয়াদটি রাখা হয়েছে। তবে ম্যাক্সিমাম পদই এক বছরের মধ্যে মাননীয় স্পিকার পূরণ হয়ে যাবে আশা করা যায়। এছাড়া পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ হয়েছে। পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্যই বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।